17 ধারায় স্বীকৃতি কি, স্বীকৃতির সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, 18 ধারায় বলছে স্বীকৃতি। আসলে স্বীকৃতিটা কে দিতে পারে, 18 ধারায় কারা স্বীকৃতি দিতে পারে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, 18 ধারায় স্বীকৃতি দিতে পারে মামলার পক্ষগণ, স্বীকৃতি দিতে পারে বা তাদের প্রতিনিধি দিতে পারে। আর দিতে পারে মামলার বিষয়বস্তুতে যার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে, মামলার পক্ষে সহিত যাহার সম্পর্ক অবশ্যই প্রমাণ করিতে হইবে এইরূপ ব্যক্তি স্বীকৃতি। মামলার পক্ষে সহিত যাহার সম্পর্ক অবশ্যই প্রমাণ করিতে হইবে এইরূপ ব্যক্তি স্বীকৃতি। এইরূপ ব্যক্তি স্বীকৃতি। মামলার কোনো পক্ষের বিপরীতে যে সকল ব্যক্তির অবস্থা দায়িত্ব প্রমাণ করা প্রয়োজন, মামলার কোনো পক্ষের বিপরীতে যে সকল ব্যক্তির অবস্থা বা দায়িত্ব প্রমাণ করা প্রয়োজন, তাহাদের বিবৃতি স্বীকৃতি হিসাবে গণ্য, যদি তাহা উক্ত সকল ব্যক্তির বিপরীতে অনুরূপ অবস্থা ও দায়িত্ব প্রসঙ্গে তাহাদের দ্বারা বা তাহাদের বিরুদ্ধে আনীত কোনো মামলায় প্রাসঙ্গিক হয় এবং বিবৃতি দানের সময় যদি বিবৃতি দাতার অনুরূপ অবস্থা বা দায়িত্ব বিদ্যমান থাকে। ক ক্ষয়ের পক্ষে খাজনা আদায় করিবার দায়িত্ব গ্রহণ করিল। কয়ের টাকাটা খ আদায় করবে। গয়ের নিকট হইতে খ এর প্রাপ্য ভার আদায় না করিবার অভিযোগে ক এর বিরুদ্ধে খ মামলা দায়ের করল। দায়িত্ব দিলাম, করল না, মামলা করলাম। ক্ষয়ের ভাড়া পাওনা থাকিবার কথা, ক স্বীকার করল, পাওনা নাই। গ এই মর্মে বিবৃতি দেয়, তাহার নিকট ভাড়া পাইবে, ইহা স্বীকৃতি। আচ্ছা, গ এই মর্মে বিবৃতি দেয় তাহার নিকট ভাড়া পাইবে, ইহা স্বীকৃতি। এবং ক যদি এই কথা অস্বীকার করে যে গ এর নিকট খ পাওনা, অস্বীকার করে যে গ এর নিকট খ ভাড়া পাওনা আছে, গ এর বিবৃতি ক এর বিপক্ষে প্রাসঙ্গিক ঘটনা।